একজন রাইটার এমনটা লিখেছে যে একটা মেয়ে ক্যান্সারে আক্রান্ত। মেয়েটি তার প্রেমিককে বলেছিল, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে, কে দেখে রাখবে, কে তোমায় শাসন করবে, ঝগড়া করবে কার সাথে, তোমার তো রাত জাগার স্বভাব, না খেয়ে থাকার বদ অভ্যাস, কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে, কে গান শুনিয়ে ঘুম পাড়াবে, তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ। আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও। ছেলেটি কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলে, চুপ, একদম চুপ, তোমার কিছু হবে না, তুমি ছাড়া আমি কারো হতেও পারি না, হবো না কোনোদিন, আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার পাগলি, তুমি মরবে না, মরতে পারো না, স্রষ্টা এমনটা করতে পারে না। তখন মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, বুকের কষ্টগুলো ছাইচা পাগলের মতো ফুসে ওঠে। ও ভাবে যে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হবে। মেয়েটি বলল, জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো কয়েকদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে, বলো না কি করে থাকবো, জানো খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন আলোয় থাকতে। কথাগুলো শুনে ছেলেটির মুখে অশ্রু জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পরে মেয়েটির মৃত্যু হয়। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে। রাতে ছেলেটি ঘুমায় না, এই ভেবে যে তার প্রিয় মানুষটা অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে, খুব টেনশনে আছে ছেলেটি। মৃত্যুর চিন্তায় না, ছেলেটি ভাবছে সে চলে গেলে তার প্রিয় মানুষটার কবরে মোমবাতির আলো জ্বালাবে কে। সে যে অন্ধকার খুব ভয় পায়, ভালো থাকুক ভালোবাসাটাও পারে।